বন্ধুরা, আজকে রসগোল্লা বানানো হবে। তো ছানা কাটা হয়েছে, এই দেখুন ছানাটাকে ছেঁকে নেওয়া হচ্ছে। তারপরে কিভাবে কি বানানো হবে আপনারা দেখুন। ভিনিগার দিয়ে কাটা, এটা একটু জল দিয়ে একটু ধুয়ে নেব। হ্যাঁ, কড়াই বসিয়ে দিয়েছি। আমি এবার চিনির রসটা করব, রসগোল্লা করব, যে চিনির রসটা করব। 1 বাটি চিনি দিচ্ছি, 2 বাটি জল দেবো। বাটি জল দিলাম। এবার আমি ছানাটা মেখে নেব। ছানাটা কাপড়ের মধ্যে আমি টাঙিয়ে রেখেছিলাম। ছানাটা আমি এবার মেখে নেব। ভালো করে মেখে নেব। এবার আমি এর মধ্যে ময়দা দিয়ে দেবো একটু, নালে এটা ফেটে যাবে। আমি এটা একটু ময়দা দেবো, 1 চামচ মতন, ভর্তি করে না, এইটুকু ময়দা দেব। আর একটু সুজি দেবো, 1/2 চামচ। আর গরম গোটা এলাচ গুঁড়ো করে নিয়েছি, আমি দিয়ে দেবো। এটার মধ্যে আমি চেলে দিলাম, যাতে গোটা থাকলে এর মধ্যে থেকে যাবে। এবার আমি এটা ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি সুন্দর করে, এই দেখুন থালায় একদম লাগবে না, মাখতে মাখতে এমন হয়ে যাবে, থালাতেও লাগবে না, হাতেও লাগবে না। এই দেখুন, এবার আমি গোল করে নেব। রসটাও ফুটিয়ে নিয়েছি, আমি একটু এলাচ দিয়ে দেবো। আমি কেটে নিচ্ছি গোল গোল করে রসগোল্লার গুলিগুলো। খুব বড় বড় করব না, এগুলো গোল করে নিয়ে সব
এর মধ্যে দিয়ে দেবো। এগুলো নিয়ে ময়দা না। এই যে রসটা ফুটে গেছে, আমি এবার একটু কমিয়ে দেবো, দিয়ে রসগোল্লাগুলো দিয়ে দেবো। এবার জোর দিয়ে দিচ্ছি, দিয়ে ফুটিয়ে নেব। দেখুন রসগোল্লা ফুটে গেছে, কেমন ফুটে ঢাকা পড়ে যাচ্ছে, তবেই সুন্দর হবে। আর বড় বড় হয়ে গেছে, খুব সুন্দর হচ্ছে। এই দেখুন, এই দেখুন হয়ে গেছে রসগোল্লা। এই যে খুব সুন্দর হয়েছে। এবার আমি একটু ঠান্ডা জল দিয়ে কিভাবে জলটা দেব দেখুন, অল্প অল্প করে দেব। দেখুন কিভাবে জলটা দিচ্ছি আমি। যখন এটা ফুটে উঠবে তখন একবার করে হাতার মধ্যে যে জলটা আছে ডোবাবে। আমি এই হাতাটা 4 হাতা জল দিলাম।
রসগোল্লা অনুযায়ী। এবার যত বেশি রসগোল্লা হবে তত জল বেশি লাগবে। এবার একবার ফুটে উঠলে হয়ে যাবে। রসগোল্লা হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি বন্ধ করে দেবো। এই দেখুন রসগোল্লা কত সুন্দর হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত নরম হয়েছে। আপনারা এমনি করে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এই রসগোল্লা বানানো কমপ্লিট। এইভাবে রসগোল্লা বানালে খেতে ভালোও লাগবে। আপনাদের যদি এই রসগোল্লা বানানোটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। নমস্কার।